আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? এই যে আমি ঘুম থেকে উঠেছি, উঠে এখন ব্রাশ করেছি। ব্রাশ করে আমার ছেলে কোথায় যাচ্ছে আমি একটু খুঁজে আসি। আর এই যেদিকে আমার ছেলে ঘুম থেকে উঠছে, মাহিমও ঘুম থেকে উঠছে। ওরা দোকানে যাবে, কিছু খাবে, এই জন্য দোকানে যাচ্ছে। এখন বাজে 7টা মতো। ওরা দোকানে যাচ্ছে। আমার ছেলে আসলে এই ব্লগটা আমি একবার দিয়েছিলাম, তো আমার থাম্বনেলটা ঠিক মতো হয়নি, তো আমার ওখান থেকে একটা এসছে, এই জন্য আমি নতুন করে আবার এডিট করে এই ব্লগটাই দিচ্ছি। এই যে ওরা দুই ভাই যাচ্ছে দোকানে। এই যে চলে যাচ্ছে। এই যে এটা আমার আপুদের বাড়ির পিছন। আর এই যে এদিকে আমার ছেলে আর ফারদিন খেলা করছে, আমার ছোট জান পাখি। ও ঘুম থেকে উঠেছে, উঠে খেলছে। আমার সোনা পাখি, কলিজা পাখি। ঘুম থেকে উঠে খেলছে। ওদিকে আলিফ দোকানে গিয়েছে, আলিফ আর মাহিম, আর এরা দুইজন এখন খেলবে। আজকে ফারদিনের পরীক্ষা, কিন্তু ফারদিনের নাকি আঙুলে ব্যথা, ও পরীক্ষা দিতে যাবে না, এই আর কি। এখন দেখা যাক ফারদিন পরীক্ষা দিতে যায় কিনা। এই যে ফারদিন চলে এসছে, ওর সাথে খেলা করবে বলে চলে এসছে। কি করো বাবা তুমি? ভাইয়া কোথায় গিয়েছে? আইজান, উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, পড়ে গেল। কোলে নে ফারদিন, ফারদিন কোলে নে। ও ফুল টুল ছিঁড়ে ফেল দিলে, খালা উনি বকবে নিস না, বলবেন কি করছে। উড়ি বাবা, উড়ি বাবা, ওর হাতে কিছু দিতেছে না। কি ও দেখো ভাইয়া কি দেশে, দেখো ভাইয়া কি দেশে, দেখো ওই দেখো ভাইয়া, ওই যে ভাইয়া তোমার জন্য কি নিয়ে আসতে গিয়েছে। আম্মু ওই যে, এই দেখো, ওই দেখো কি দিয়েছে। সিনা মামনি, ফারদিন তোমার পরীক্ষা কখন? 8টার সময়। কিছু খেয়ে নাও, যাও। যে বাবা। আর এই যে ওদিকে হাঁস প্রসেসিং চলছে। এই যে গরম পানি দেওয়া হয়েছে যাতে তাড়াতাড়ি হাঁসটা পরিষ্কার হয়ে যায়, এই জন্য গরম পানি ঢালা হচ্ছে। পরিষ্কার করতে খুবই কষ্ট, খুবই কষ্ট। হাঁসের মাংস খেতে মজা, কিন্তু হাঁসের মাংস পরিষ্কার করতে খুবই কষ্ট। আর এই যে এদিকে ভাইয়া নারকেল করছে, আপু মাংস কাটাকাটি করছে। নারকেল দিয়ে রান্না করা হবে মাংসটা। এই যে বন্ধুরা, এদিকে মাংস রেডি, এবার শুধু রান্না করা হবে। এই যে এদিকে আমার ছেলে, মাহিম, ফারদিন, তিনজনাই নৌকায় উঠেছে।
ওরা নৌকা চালাচ্ছে। আজকে বাসায় চলে যাব, এই জন্য ওরা তাড়াতাড়ি উঠেছে, যে পরে উঠতে পারবে কিনা ভাবলাম আমিও একটু উঠি। এই যে বন্ধুরা, আমিও উঠেছি নৌকাতে। এই যে মাইন চালাচ্ছে, আমি উঠেছি। আমি কি করব বুঝতে পারছি না, একবার ভাবছি ভিডিও দেব, একবার ভাবছি দেবো না। আমার চ্যানেলে কোনো কিছুই পাচ্ছি না, ভালো লাগছে না। বন্ধুরা দোয়া করবেন আমার জন্য। আমার ছেলে ওদিকে কান্না করছে, ও বলছে আম্মু তুমি তাড়াতাড়ি আসো, আমি উঠবো আমি উঠবো। আমার চাচা বাবা চলে আসছে, আমি উঠতাম না, তারপরে ভাবলাম না একটু উঠি। কি সুন্দর একটা ভিউ দেখেন, অনেক সুন্দর। আমরা অনেক মাঝখানে আছি। আমার আপুর ছেলে খুব ভালো নৌকা চালাতে পারে। নদীতে এই পুকুরে মাছ আছে, ওই খাবার দেওয়ার জন্য নৌকোটা আছে। জীবনে আপনি যাকে ভালোবাসবেন সে আপনাকে কষ্টটা দেবে। বন্ধুরা দেখবেন, আপনি যাকে একটু বেশি কাছে মনে করবেন সে আপনাকে দেবে ফেলে দেবে, এটাই বাস্তব। তুই এই কেন্দারি কই দিবি? হ্যাঁ তো এই যে এটা আমার মাওয়াদের বাসা, আপুর দেবরের এই বাড়িটা। চলুন একটু ঘুরে আসি। এই যে মায়ের মুখে নিয়ে ঘুরতে যাচ্ছে আইজানকে নিয়ে। এই যে আপনাদের একটু বাড়িটা দেখলাম। এই যে বন্ধুরা, আমার ছেলেকে কেক খাওয়াচ্ছে মাহিম। ওর গায়ে দুধ তুলে দিয়েছিল, ও গেঞ্জিটা চেঞ্জ করেছে, করে এখন কেক খাওয়াই দিচ্ছে। আমার জান পাখিটা কেক খাচ্ছে, শোনো পাখিটা। এই যে এবার আমি একটু আবার যাচ্ছি বিলের দিকে, খুব বিলের দিকে। এই যে এত সুন্দর একটা ভিউ। যে আমি বাসায় চলে এসেছি, ফারদিন আমাদের সাথে এসছে, কারণ আমার ছেলে কান্না করছিল। ও কালকে বাড়িতে চলে যাবে, খুবই কান্না করছিল, ওই জন্য এসছে। বাসায় এসে আবার কাজ শুরু, থালা বাসন মাজো, ঘর ঝাড়ু দাও, রান্না করো, কাজ কাজ কাজ। কাজ জীবনে থাকবে, সেটা কোনো ব্যাপার না। ভালো থাকেন বন্ধুরা, সুস্থ থাকেন, বাই, আল্লাহ হাফেজ। আর আমার জন্য সবাই দোয়া করবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।